হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব রামকৃষ্ণ মিশনের বিগিনার্স কোর্সের যে বইটি হয় কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল এই চ্যাপ্টারটা নিয়ে। লেসন নাম্বার 2, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। এখান থেকে অনেকগুলো কনসেপ্টের উপরে কোয়েশ্চেন আসে, খুবই ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। তো প্রথমত আমি এই চ্যাপ্টার থেকে কী কী লেখা আছে সেটা বলবো, তারপর ইন এ নাটশেল সবটা কী কী আছে, যে সমস্ত কনসেপ্ট এখানে বলা আছে যেটার উপরে কোয়েশ্চেন হয় সমস্তটাই আলোচনা করব এই ভিডিওতে। টু ইউজ নাউন্স প্রপারলি ইন ইংলিশ উই মাস্ট লার্ন হুইচ আর কাউন্টেবল অ্যান্ড হুইচ আর আনকাউন্টেবল। অর্থাৎ একটা বাক্যের মধ্যে নাউন ব্যবহার করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে কোনটা কাউন্টেবল নাউন, মানে যেটা গোনা যায়, গণনা করা যায়, অ্যান্ড হুইচ আর আনকাউন্টেবল, কোনটা গোনা যায় না। সাম নাউন্স আর লজিক্যালি আনকাউন্টেবল, কিছু কিছু নাউন আছে যেগুলো যুক্তিযুক্তভাবে আনকাউন্টেবল, অর্থাৎ দে ক্যানট বি কাউন্টেড বাই 1 2 3 4, এইভাবে কাউন্ট করা যায় না। ফর এক্সাম্পল ইঙ্ক, কালি, কালি গোনা যায় না, একটা লিকুইড এটা। ওয়াটার, সানশাইন, সূর্যের আলো, স্মোক মানে ধোঁয়া, এই সমস্ত জিনিস 1 2 3 করে গোনা যায় না, তাই এগুলো হচ্ছে লজিক্যালি আনকাউন্টেবল। এবার কনসেপ্টটা কি, এদের সাথে ভার্বটা যেটা বসবে সেটা সিঙ্গুলার ভার্ব বসবে, মানে আর বসবে না, ইজ বসবে, ওয়্যার বসবে না, ওয়াজ বসবে, এরকমভাবে সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার ভার্বটা বসে। তাই কোনটা সিঙ্গুলার নাউন সেটা আমাকে জানতে হচ্ছে, কোনটা আনকাউন্টেবল নাউন। সাম নাউন্স আর আনকাউন্টেবল ইন ইংলিশ, কিছু কিছু নাউন আছে ইংরেজিতে আনকাউন্টেবল বাট নট ইন আদার ল্যাঙ্গুয়েজেস, কিন্তু অন্য ভাষায় সেটা কিন্তু গোনা যায়। এটা একটু ডিফারেন্স। যেমন হেয়ার মানে চুল, ইনফরমেশন তথ্য, ফ্রুট ফল, ব্যাগেজ জিনিসপত্র, হোমওয়ার্ক বাড়ির কাজ, মেইল চিঠিপত্র যে মেইল করা হয়। দ্যাট ইজ কাউন্টেবল ভার্সাস আনকাউন্টেবল ইজ নট এ ইউনিভার্সাল কনসেপ্ট, অর্থাৎ কাউন্টেবল আনকাউন্টেবল এই বিষয়টা সব জায়গায় একই রকম তা নয়, বাট গ্রামাটিক্যাল ডিস্টিংশন which tells us how to use nouns grammatically correct in English, অর্থাৎ গ্রামারের যে ভেদাভেদ আছে সেটা আমাদেরকে বলে দিচ্ছে কিভাবে কারেক্টলি ইংলিশটা ব্যবহার করা হবে। অনলি কাউন্টেবল নাউন্স, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বিশেষত্ব আছে, ক্যান টেক এ অর অ্যান, একটা নাউন যখন গোনা যাবে সেক্ষেত্রে আমি এ বা অ্যান বলতে পারি, এ মানে একটি, অ্যান মানেও একটি, এই আর্টিকেলটা ব্যবহার করা যাবে। এ বুক, অ্যান আউল, তো এই ক্ষেত্রে অ্যান বা এ মানে একটি, এটা কখন ব্যবহার করা যায়, একমাত্র কাউন্টেবল যে নাউনগুলো সেটার ক্ষেত্রে। ক্যান বি মেড প্লুরাল, এগুলোকে প্লুরাল করাও যায় কাউন্টেবল নাউনগুলোকে। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বিষয়টা কি, ক্যানট টেক এ অর অ্যান, এক্ষেত্রে এ বা অ্যান বলা যায় না। ক্যানট বি মেড প্লুরাল, এগুলোকে প্লুরাল করা যায় না, গোনা যাবে না 1 2 3 করে, মানে এটাকে প্লুরাল করা যাবে না। অ্যান্ড অলওয়েজ ইউজ এ সিঙ্গুলার ভার্ব, এই তিনটে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মনে রাখতে হবে। কি, এদের আগে এ বা অ্যান বসানো যাবে না, যেমন এ ওয়াটার বলতে পারবো না, একটা জল এরকম নয়। এ গ্লাস অফ ওয়াটার বলতে পারি, 1 গ্লাস জল, সেখানে গ্লাস কাউন্ট হচ্ছে কিন্তু জল কাউন্টেবল হচ্ছে না। আর এগুলোকে প্লুরাল করা যায় না, যেমন ওয়াটার্স, অয়েলস এরকম হয় না। আর অলওয়েজ এগুলোকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি। এরপর রয়েছে আনকাউন্টেবল নাউন্স অ্যান্ড কাউন্টেবলস ইন দ্য প্লুরাল আর প্রেসিডেড বাই সাম when a certain quantity or number is implied. ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কনসেপ্ট, এটার উপরে কোয়েশ্চেন হয়। এই সাম মানে কিছু, এখন এই সাম কথাটা এতটাই অদ্ভুত একটা পাওয়ারের, কারণ এটা সিঙ্গুলারের আগেও বসে, প্লুরাল আগেও বসে, অর্থাৎ কাউন্টেবল আনকাউন্টেবল এই দুটো নাউনের ক্ষেত্রেই বসানো যায়। আমি বলতে পারি সাম ওয়াটার মানে কিছুটা জল, আমি বলতে পারি সাম স্টুডেন্টস কিছু জন ছাত্রছাত্রী। সো দ্য ওয়ার্ড সাম can be used both before noun, countable noun and uncountable noun. For example, bread is good for us, bread in general. Give me some bread, a certain quantity, কিছুটা পরিমাণ। এই ব্রেড এটা কাউন্টেবল নয়, ব্রেডকে কাউন্টেবল করার জন্য 1 ব্রেড বা এ পিস অফ ব্রেড, 2 পিসেস অফ ব্রেড এটা বলা যায়, কিন্তু ব্রেডস হয় না। তো সেই আনকাউন্টেবলের আগে সাম বসাতে পারি, মানে কিছুটা পরিমাণ রুটি দাও। আবার সাম ইজ ইউজুয়ালি রিপ্লেসড বাই এনি ইন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সাম কথাটা নেগেটিভ বাক্য হলে আর ইন্টারোগেটিভ বাক্য হলে, মানে প্রশ্নমূলক বাক্য করতে গেলে সাম বসে না, এটা অ্যাসার্টিভে বসে। কিন্তু নেগেটিভ আর ইন্টারোগেটিভ করতে গেলে সামের বদলে এনি কথা বসাতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট, লিখে রাখো।
ফর এক্সাম্পল, ইউ গেভ আস সাম হোমওয়ার্ক ফর টুনাইট। আজকে আমাদের জন্য কিছুটা হোমওয়ার্ক দিয়েছিলে। তাহলে সাম হোমওয়ার্ক, এটা আনকাউন্টেবল। এবার কোয়েশ্চেন করলে বা নেগেটিভ করলে এনি ব্যবহার হবে, সাম নয়। ডু নট গিভ আস এনি হোমওয়ার্ক ফর দ্য ভ্যাকেশন। ছুটির জন্য কোনো হোমওয়ার্ক দিও না। তো এখানে নট আছে নেগেটিভ সেন্টেন্স, তাই সাম এর পরিবর্তে এনি বসেছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সাম, ইন্টারোগেটিভ আর নেগেটিভ হলে এনি। এরপরের কি কনসেপ্ট আছে, স্টুডেন্টস আর অ্যাডভাইজড টু ইউজ মাচ উইথ আনকাউন্টেবল নাউন্স অ্যান্ড মেনি উইথ প্লুরাল কাউন্টেবল নাউন্স। মাছ এটা আনকাউন্টেবল হলে বসে, মানে যেটাকে গোনা যায় না, সেটা যদি বলা হয় অনেকটা পরিমাণ। মাছ আর মেনি দুটোরই মানে হচ্ছে অনেক। তো মাছ মানে অনেক আর মেনি মানে যে অনেক, সেটা কোনটা কার সাথে বসবে? আনকাউন্টেবল হলে মাছ, আর কাউন্টেবল এর আগে বোঝাতে চাইলে মেনি বসবে। যেমন আমি বলতে পারি অনেকটা জল, মাচ ওয়াটার, অনেকটা তেল, মাচ অয়েল। কিন্তু অনেকটা স্টুডেন্টস বলা হবে না, অনেকগুলি। তো মেনি মানে এখানে কাউন্টেবল, অনেকগুলি, তাহলে মেনি স্টুডেন্টস, মেনি বুকস, এইরকম। মাচ আনকাউন্টেবলের আগে বসে, মেনি কাউন্টেবল প্লুরাল নাউনের আগে বসে। অনলি ইন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, এই মাচ অ্যান্ড মেনি নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে বলা হচ্ছে। ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস, অর্থাৎ অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক বাক্য যদি হয়, এক্ষেত্রে যদি অনেক পরিমাণ বোঝানোর চেষ্টা করা হয় তাহলে বলতে হবে এ লট অফ, মানে প্রচুর। এ লট অফ শুড টেক দেয়ার প্লেস, অর্থাৎ মাচ আর মেনি ইন্টারোগেটিভে নেগেটিভে বসছে। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে এ লট অফ এই মাচ বা মেনি এর পরিবর্তে বসবে। এখানে একটা স্পেশাল ব্যাপার মনে রাখতে হবে, মাচ আনকাউন্টেবল আগে বসছে, মেনি কাউন্টেবল প্লুরাল নাউনের আগে বসছে, কিন্তু এ লট অফ সামের মতো কোয়ালিটি, অর্থাৎ এখানে প্লুরাল কাউন্টেবল বা আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন দুটোর আগেই বসতে পারে। ফর এ স্মল কোয়ান্টিটি এ লিটল ইজ ইউজড, মানে অল্প পরিমাণ। এ লট অফ মানে প্রচুর, মাছ মেনি মানে অনেক বেশি, এগুলো বোঝাতে ব্যবহার হয়। আর অল্প পরিমাণ বোঝাতে গেলে এ লিটল বসবে আর এ ফিউ বসবে। অর্থাৎ এ লিটল কখন, যেটা গোনা যাবে না তার ক্ষেত্রে, অল্প একটু জল, এ লিটল ওয়াটার। অল্প কয়েকজন স্টুডেন্ট, এ ফিউ স্টুডেন্টস। অল্প কয়েকটি বই, এ ফিউ বুকস। অর্থাৎ অল্প বোঝাতে গেলে আনকাউন্টেবলের আগে এ লিটল বসে, আর অল্প সংখ্যক বোঝাতে গেলে কাউন্টেবলের আগে এ ফিউ বসে। ফর এক্সাম্পল, দেয়ার আর এ লট অফ অ্যাপেলস অন দ্য ট্রি, মানে প্রচুর আপেল রয়েছে গাছটিতে। এটা কিসে বসছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। এখানে বলাই ছিল যে এ লট অফ ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হবে। কার বদলে? মাচ বা মেনি, এদের বদলে। এরপরের এক্সাম্পল রয়েছে দেয়ার আর এ ফিউ অ্যাপেলস অন দ্য ট্রি, গাছে অল্প কয়েকটি অ্যাপেল রয়েছে। এ লট অফ মানে প্রচুর, এটা কাউন্টেবল আনকাউন্টেবলের দুটোর আগেই বসে। তাহলে এখান থেকে আমরা কী কী কনসেপ্ট শিখলাম? কাউন্টেবল আনকাউন্টেবল এই নাউন সম্বন্ধে। কাউন্টেবল হলে তার আগে এ বা অ্যান বসানো যায়, তাদের সাথে প্লুরাল ভার্ব ব্যবহার করা যায়, প্লুরাল হলে তাদেরকে প্লুরাল বানানো যায়। আনকাউন্টেবলের আগে এ বা অ্যান বসে না, তাদেরকে প্লুরাল করা যায় না। এবং যে কতগুলো কনসেপ্ট শিখলাম সেটা হচ্ছে মাচ, মেনি, এ লট অফ, এ লিটল অ্যান্ড এ ফিউ, এদের ব্যবহার। আর এর সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে সাম। সাম মানে কিছু সংখ্যক বা কিছু পরিমাণ, দুটোই হতে পারে, মানে কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর আগেই বসে। আর মাচ এটা আনকাউন্টেবলের আগে বসে, মেনি এটা কাউন্টেবলের আগে বসে, আর এ লট অফ মানে প্রচুর, এটা হচ্ছে কাউন্টেবল অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আগে বসে। আর এ লিটল এটা আনকাউন্টেবলের আগে বসে অল্প পরিমাণ বোঝাতে গেলে। অ্যান্ড এ ফিউ মানে অল্প কয়েকটি, কয়েকটা সংখ্যা, মানে কাউন্টেবল কিন্তু অল্প পরিমাণ বোঝাতে গেলে তার আগে এ ফিউ বসে। ইন্টারোগেটিভ আর নেগেটিভে যে মেনি বা মাচ বসছে সেটা দেখে নাও। অ্যাফার্মেটিভে বলেছিল এ লট অফ বসে, কিন্তু ইন্টারোগেটিভ আর নেগেটিভে মেনি বসছে বা মাচ বসছে। তো প্লুরাল কাউন্টেবল হলে মেনি। ফর এক্সাম্পল, দেয়ার আরন্ট মেনি অ্যাপেলস অন দ্য ট্রি, নেগেটিভ সেন্টেন্স। আর দেয়ার মেনি অ্যাপেলস অন দ্য ট্রি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ আর নেগেটিভ হলে মেনি কাউন্টেবলের আগে বসে, আর যদি আনকাউন্টেবল হতো, এই অ্যাপেলসের পরিবর্তে কোনো আনকাউন্টেবল নাউন থাকতো, ওয়াটার, মিল্ক, স্মোক, তাহলে হতো মাচ।
আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে এ লট অফ। এরপর আসছে আনকাউন্টেবল নাউনের এক্সাম্পল, দেয়ার ইজ এ লট অফ টি ইন দ্য পট। দেখো এ লট অফ অ্যাপেলস দেখেছিলাম, অ্যাপেল কাউন্ট করা যায়, টি কাউন্ট করা যায় না, কিন্তু এ লট অফ মানে প্রচুর, এটা দুটোর আগেই বসতে পারে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলেই বসবে। অ্যাফার্মেটিভ মানে কি, হ্যাঁ বাচক বাক্য, তার মধ্যে নেগেটিভ শব্দ থাকবে না, নো, নেভার, নট এই সমস্ত শব্দ থাকবে না। এরকম যদি হয় তাহলে আনকাউন্টেবল হোক বা কাউন্টেবল হোক দুটোর আগেই এ লট অফ বসানো যেতে পারে। দেয়ার ইজ এ লট অফ টি ইন দ্য পট। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দেয়ার আর অ্যাপেলস হচ্ছিল এ লট অফ অ্যাপেলস, কারণ অ্যাপেল কাউন্টেবল তাই আর বসেছে, কিন্তু টি কাউন্টেবল নয় তাই ইজ বসেছে, দেয়ার ইজ, এই পাত্রে অনেক চা আছে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এরপর যদি বোঝানো হয় যে অল্প পরিমাণ চা আছে তাহলে হচ্ছে কি এ লিটল, দেয়ার ইজ এ লিটল টি ইন দ্য পট। আর নেগেটিভ হলে দেয়ার ইজন্ট মাচ টি ইন দ্য পট, বেশি চা নেই, এটা নেগেটিভ। আর ইজ দেয়ার মাচ টি ইন দ্য পট, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, মানে প্রশ্নমূলক, পাত্রে কি বেশি চা আছে। তাহলে নেগেটিভ আর ইন্টারোগেটিভ হলে মাচ আনকাউন্টেবলের আগে, আর নেগেটিভ আর ইন্টারোগেটিভ হলে মেনি কাউন্টেবলের আগে বসে, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে এ লট অফ বসে। এগুলো প্রত্যেকটা লিখে তার কোনটা কার আগে বসছে এটা একটা নিজস্ব নোট বানিয়ে নাও, তাহলে অ্যাট এ গ্ল্যান্স তুমি যখন তখন দেখে মনে পড়বে তোমার। এরপর আরও কয়েকটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ডের ব্যবহার জানতে হবে, যেটা কখন কোথায় ব্যবহার হয় সেটা দেখে নাও। কোয়াইট মে বি প্লেসড বিফোর এ ফিউ, মিনিং এ কনসিডারেবল নাম্বার, মানে এ ফিউ এর আগে কোয়াইট শব্দটা অনেক সময় ব্যবহার করা হয়, এটা ইন্ডিকেট করার জন্য যে বেশ কয়েকটি সংখ্যায় জিনিসটা রয়েছে, এ কনসিডারেবল নাম্বার। ফর এক্সাম্পল, শি হ্যাজ কোয়াইট এ ফিউ বুকস রিটেন বাই সত্যজিৎ রে। সত্যজিৎ রায়ের লেখা বই তার কাছে বেশ কতগুলো রয়েছে। কোয়াইট আ ফিউ, কোয়াইট এই শব্দটা এ ফিউ এর আগে বসানো হচ্ছে কি বোঝাতে, বেশ কতগুলো সংখ্যা বা এ কনসিডারেবল নাম্বার রয়েছে এটা বোঝানোর জন্য। আর সাম মে বি ইউজড ইন ইন্টারোগেটিভ সেন্টেন্সেস এক্সপ্রেসিং পোলাইট অফার্স, মানে কখনো কখনো আমরা কাউকে কিছু দেওয়ার জন্য পোলাইটলি রিকোয়েস্ট করি, অফার করি, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ হলে তার আগে সাম কথার ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, উড ইউ লাইক সাম মিল্ক ইন ইউর কফি, কফিতে একটু দুধ দেবো বা অফার করছি আমি, সাম মিল্ক। এরপর আছে অনলি এর ব্যবহার, অনলি শুড বি ফলোড বাই আ ফিউ অর আ লিটল, অর্থাৎ অনলি এর পরে এ ফিউ বা এ লিটল ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই হ্যাভ অনলি আ ফিউ ক্লোজ ফ্রেন্ডস, আমার কয়েকটা অল্পমাত্র বন্ধু আছে শুধুমাত্র, অনলি আ ফিউ। হি হ্যাজ হ্যাড অনলি আ লিটল সোপ, মানে সে একটু মাত্র সোপ খেয়েছিল আর কিছুই না। তো এই এ লিটল আর এ ফিউ, এ লিটল মানে অল্প পরিমাণ, এ ফিউ মানেও অল্প সংখ্যক, মানে এটা কাউন্টেবল, এটা আনকাউন্টেবল। ফিউ অ্যান্ড লিটল, এবারে এ ফিউ এ লিটল দেখেছি, এরপর ফিউ আর লিটল দেখতে হবে। এই ফিউ কখন বসে, ফিউ অ্যান্ড লিটল ডিনোট স্কারসিটি অর ল্যাক, মানে অভাব আছে, অল্প সংখ্যক, মানে এখানে যতটা দরকার ততটা নেই এটা বোঝানোর জন্য, ল্যাক বা অভাব, বা স্কারসিটি মানে অভাব। ফিউ মিনিং নট মেনি, বেশি সংখ্যায় নেই, এটা হচ্ছে কাউন্টেবলের আগে বসে উইথ প্লুরাল কাউন্টেবল নাউন্স। এক্সাম্পল, ফিউ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, মানে খুব অল্প সংখ্যায় মানুষ মিটিংটা অ্যাটেন্ড করেছে বিকজ অফ এ টরেন্সিয়াল ডাউনপুর, মানে বৃষ্টির জন্য। আর লিটল মিনিং নট মাচ, এটা আনকাউন্টেবলের সময় বসে, বেশি নেই এটা বোঝানোর জন্য, ইজ ইউজড উইথ আনকাউন্টেবল নাউন্স। ফর এক্সাম্পল, উই হ্যাড লিটল রেইন লাস্ট ইয়ার, গত বছর আমাদের খুব অল্প বৃষ্টি হয়েছিল। এ লিটল নয় কিন্তু, লিটল মানে অলমোস্ট নট, খুবই সামান্য। নো ইজ ইউজড অ্যাডজেক্টিভ্যালি উইথ কাউন্টেবল নাউন্স অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রেই অ্যাডজেক্টিভের মতো কাজ করে নো কথাটা। দেয়ার ওয়ার নো বা ওয়েন্ট এনি অরেঞ্জেস ইন দ্য মার্কেট, এই বাক্যগুলো দুভাবে ব্যবহার করা যায়। নো ব্যবহার করলে ওয়ার নট বা ওয়াজ নট এনি এসব বসানো লাগবে না। ফর এক্সাম্পল, দেয়ার ওয়ার নো অরেঞ্জেস ইন দ্য মার্কেট, বাজারে কোনো অরেঞ্জ নেই, বা বলা যায় দেয়ার ওয়ারেন্ট এনি অরেঞ্জেস ইন দ্য মার্কেট। নেক্সট আছে আই হ্যাভ নো মানি, বা বলা যায় আই ডোন্ট হ্যাভ এনি মানি। দেয়ার ইজ নো টাইম টু লুজ,
নো অ্যাডজেক্টিভালি কাজ করছে। এরপর আছে অল ইজ ইউজড উইথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল, দুটোর ক্ষেত্রেই অল ক্যান বি ইউজড। ফর এক্সাম্পল, ক্যান ইউ স্পেন্ড অল দিস মানি, সব টাকাটা কি খরচ করতে পারবে। অল মাই স্টুডেন্টস পাস দ্য এক্সামিনেশন, সমস্ত স্টুডেন্ট এক্সামিনেশন পাস করেছে। এরপর আসছে হার্ডলি, বেয়ারলি, স্কেয়ারসলি, এগুলোর ব্যবহার খুবই ইম্পর্ট্যান্ট। হার্ডলি, বেয়ারলি, স্কেয়ারসলি নেগেটিভ সেন্সে ব্যবহার হয়, কিন্তু দে আর নট নেগেটিভ ওয়ার্ড। দে আর ইউজড অলমোস্ট নেগেটিভ ইন মিনিং অ্যান্ড আর ইউজুয়ালি ফলোড বাই এনি, এদের পরে এদের আগে এনি বসে। ফর এক্সাম্পল, হার্ডলি এনিবডি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য রুম, মানে রুমে কেউ ছিলই না। হার্ড বোথ is used as an adjective or a pronoun with countable nouns. For example, both these books belong to my brother, মানে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। both of us are going to Delhi, এখানে প্রোনাউন হিসেবে কাজ করছে। নেক্সট আছে দ্য টিচার স্কোল্ডেড বোথ অফ আস, আমাদের দুজনকেই বকেছেন, এটাও প্রোনাউন হিসেবে কাজ করছে। তাহলে কাউন্টেবল, আনকাউন্টেবল মানে দুটো, উভয়, এটা বোঝাতে বোথ ব্যবহার হয়, দুজন বোঝাতে বোথ ব্যবহার হয়। এরপর প্র্যাকটিস উইথ মাচ, মেনি, এ লট অফ, এটা দিয়ে প্র্যাকটিস করতে বলা হয়েছে। এভাবে দেওয়া আছে, দেখো, আই হ্যাভ এ লট অফ বুকস, এভাবে বাক্যটা বানাতে হবে। আমার প্রচুর বই আছে। উই হ্যাভ এ লট অফ বুকস, পেন্সিলস, সুগার, টাইম, এইগুলো প্রত্যেকটা ব্যবহার করে বাক্য লিখতে পারি। আমাদের প্রচুর বই আছে, প্রচুর পেন্সিল আছে, প্রচুর চিনি আছে, প্রচুর টাইম আছে। এবার যেটা আছে এখানে এ ফিউ দিয়ে ব্যবহার করা আছে, তবে এক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, কারণ এটা আনকাউন্টেবলের আগে বসবে না। এ লট অফ কাউন্টেবল, আনকাউন্টেবল দুটোর আগেই বসছে, তাই এগুলো দিয়ে প্রথম বাক্যটা সবটাই হচ্ছে। কিন্তু এরপরে যেটা রয়েছে, হি হ্যাজ এ ফিউ বুকস হতে পারে, পেন্সিলস হতে পারে, কিন্তু নিচে দুটো হবে না। এ ফিউ সুগার হয় না, কারণ এ ফিউ এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসে না, কাউন্টেবল প্লুরাল নাউনের আগে বসে, মানে কয়েকটি, অল্প কয়েকটি, সামান্য কয়েকটি। আর সুগার আর টাইম এই দুটোকে দিয়ে হবে এ লিটল, মানে সামান্য পরিমাণ, সংখ্যায় নয়। এ ফিউ বসছে বুকস অ্যান্ড পেন্সিলের ক্ষেত্রে, কারণ এটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর এ লিটল এটা বসছে সুগার আর টাইমের ক্ষেত্রে, কারণ এটা আনকাউন্টেবল। শি হ্যাজ এ লিটল সুগার বা এ লিটল টাইম। এরপর আছে মাচ অ্যান্ড মেনি, মাচ আনকাউন্টেবলের আগে বসবে আর মেনি কাউন্টেবলের আগে বসবে। ফর এক্সাম্পল, আই ডোন্ট হ্যাভ মাচ সুগার, মাচ টাইম। উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, মাচ সুগার। কিন্তু আই ডোন্ট হ্যাভ মেনি বুকস বলতে হবে, উই ডোন্ট হ্যাভ মেনি পেন্সিলস, এগুলো হবে না, অর্থাৎ মেনি কাউন্টেবল, মাচ আনকাউন্টেবল। নেক্সট আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডু ইউ হ্যাভ মাচ বুকস, এটা তো হবে না, কারণ মাচ আনকাউন্টেবলের আগে বসে, তাই বলতে হবে ডু ইউ হ্যাভ মেনি বুকস, এইভাবে বাক্যগুলো লিখবে। তারপর আছে ডু দে হ্যাভ মাচ সুগার, মাচ টাইম, তাদের কি অনেক সুগার আছে, চিনি, বা তাদের অনেক টাইম আছে, এরকম। আর মেনি নিয়ে বলতে হবে ডু ইউ হ্যাভ মেনি বুকস, মেনি পেন্সিল, ডু দে হ্যাভ মেনি বুকস, মেনি পেন্সিলস, এইভাবে। নেক্সট আছে ডাজ দিয়ে, ডাজ হি বা শি হ্যাভ এ ফিউ, এ ফিউ কী হবে, বুকস বা পেন্সিল, কারণ এগুলো হচ্ছে কাউন্টেবল, তাই এ ফিউ মানে অল্প কয়েকটি, এটা বসবে এদের আগে। আর এ লিটল নিলে বলতে হবে সুগার বা টাইম, এইভাবে বাক্যগুলো লিখবে। তাহলে পুরো বাক্যটা কী হচ্ছে, ডাজ হি হ্যাভ এ লিটল টাইম, ডাজ হি হ্যাভ এ লিটল সুগার, ডাজ শি হ্যাভ এ লিটল সুগার, ডাজ শি হ্যাভ এ লিটল টাইম, এইভাবে। ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্য, মানে শুরুতেই দেয়ার বসবে। দেয়ার ইজন্ট মাচ, মাচ বলেছে মানে আনকাউন্টেবল, মাচ সুগার, মাচ মিল্ক ইন দিস টি বা কফি, এভাবে বাক্যগুলো লিখে নেবে। তারপর দেয়ার আর্নট মেনি, মেনি এখানে কাউন্টেবল, এক্ষেত্রে হচ্ছে মেনি পিপল, মেনি পার্সেলস ইন দিস কার অর বোট। এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট পেজ। এখানে কি আছে, মাচ ক্যানট বি ইউজড উইথ এনাফ, এনাফ এর সাথে মাচ বসে না, মানে যথেষ্ট আর মাচ এটা কি একই। ফর এক্সাম্পল, দিস ইজ নট এনাফ ফর মি, এটা আমার জন্য যথেষ্ট নয়। ডু নট সে দেয়ার ইজ নট মাচ এনাফ
ফর মি। মাছ আর এনাফ একসঙ্গে বসবে না, তাহলে মাছ আর এনাফ পাশাপাশি বসছে না, এটা মনে রাখবে। নেক্সট আছে এনাফ ইজ ইউজড বিফোর প্লুরাল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। বেশ ইম্পর্ট্যান্ট এটা, প্লুরাল এবং আনকাউন্টেবল দুটোর আগেই এনাফ বসানো যেতে পারে। এক্ষেত্রে স্ট্রাকচারটা কী হচ্ছে, এনাফ মানে যথেষ্ট প্লাস নাউন বসবে, ফর সামবডি অর সামথিং, এটা নাউন দুরকম হতে পারে, অর টু ডু সামথিং। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর দেয়ার এনাফ চেয়ার্স ফর অল দ্য গেস্ট, যথেষ্ট চেয়ার আছে কি না গেস্টদের জন্য, এনাফ মানে যথেষ্ট, এটা কাউন্টেবলের আগে বসেছে, চেয়ার্স কাউন্ট করা যায়। আবার আনকাউন্টেবল আগেও বসবে, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি টু বাই দ্য ডিকশনারি, ডিকশনারি কেনার জন্য আমার যথেষ্ট টাকা নেই। তো এখানে মানি আনকাউন্টেবল, তার আগে এনাফ বসেছে। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, এনাফ ইজ ইউজড, এনাফ কথাটা ব্যবহার হয় বিফোর প্লুরাল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স দুটোরই আগে বসে। এরপর যেটা রয়েছে হোমওয়ার্ক, এটাও দেখে নাও, এই ধরনের কোয়েশ্চেন তোমাদের কিন্তু রিটেন এক্সামে আসে, এবং অন্যান্য ক্ষেত্রে বাস্তবিক জীবনে যখন ইংরেজিটার ব্যবহার করবে তখনও এই কনসেপ্টগুলো লাগবে, খুবই ইম্পর্ট্যান্ট। এই মাচ, মেনি, এ ফিউ, লট অফ, এই সমস্ত জিনিস ব্যবহার সঠিকভাবে করতে জানতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মাচ, মেনি, এনাফ, সাম, এ লট অফ, এ ফিউ, লিটল, এনি, ফিউ, লিটল, এই সমস্ত দিয়ে কোনটা কোথায় বসবে সেটা লিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1, শি ডাজন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম। এখানে নেগেটিভ সেন্টেন্স আছে এবং মানেটা এরকম দিচ্ছে যে তার বেশি খালি সময় নেই, ফাঁকা সময় নেই। শি ডাজন্ট হ্যাভ মাচ স্পেয়ার টাইম। এখানে মেনি কেন বসায়নি, কারণ মেনি তো কাউন্টেবলের আগে বসে, তো টাইম আনকাউন্টেবল, তাই মাচ স্পেয়ার টাইম, তার বেশি ফাঁকা সময় নেই। নেক্সট আছে দেয়ার ওয়্যার ড্যাশ পিপল ইন দ্য বাস। এখানে ওয়্যার আছে মানে বুঝতে হবে এটা কাউন্টেবল নাউন, এবং পিপল এটা তো কাউন্ট করা যায় মানে অনেক মানুষ। এখানে বলতে পারি দেয়ার ওয়্যার এ লট অফ পিপল ইন দ্য বাস, লট অফ আনকাউন্টেবল কাউন্টেবল দুটোর আগে বসে, বা এক্ষেত্রে বলা যায় দেয়ার ওয়্যার মেনি পিপল ইন দ্য বাস, প্রচুর মানুষ আছে, অনেক মানুষ আছে, এটা বলা যায়। নেক্সট আছে আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। নেক্সট আছে দে ডিডন্ট স্পেন্ড ড্যাশ মানি, তারা টাকা খরচ করেনি, কত বেশি টাকা খরচ করেনি, মানি আনকাউন্টেবল, তাই হবে দে ডিড নট স্পেন্ড মাচ মানি, তারা বেশি টাকা খরচ করেনি। কোয়েশ্চেন নাম্বার 5, আই ডোন্ট হ্যাভ ড্যাশ সুগার ইন মাই টি। এক্ষেত্রে বলা যায় আই ডোন্ট হ্যাভ এনাফ সুগার ইন মাই টি বা মাচ সুগার ইন মাই টি, আমার চায়ে যথেষ্ট বা বেশি চিনি নেই। নেক্সট আছে দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য বাকেট, দ্য বাকেট ইজ এমটি অলমোস্ট, মানে বালতিটি প্রায় ফাঁকা, অলমোস্ট মানে প্রায়, মানে বলা যাচ্ছে জল বেশি নেই। তাহলে এক্ষেত্রে হবে দেয়ার ইজ লিটল ওয়াটার, মানে অলমোস্ট নট, লিটল ওয়াটার, এ লিটল নয় কিন্তু, এ লিটল মানে অল্প পরিমাণ আছে, আর শুধু লিটল মানে হার্ডলি এনি, প্রায় নেই বললেই চলে, এতটুকু পরিমাণ। নেক্সট স্টুডেন্টস ডোন্ট হ্যাভ ড্যাশ পেশেন্স টু ডু দেয়ার হোমওয়ার্ক, মানে স্টুডেন্টদের বেশি ধৈর্য নেই তাদের কাজ করার জন্য। তাহলে এক্ষেত্রে বলতে হবে স্টুডেন্টস ডোন্ট হ্যাভ মাচ পেশেন্স টু ডু দেয়ার ওয়ার্ক। নেক্সট দেয়ার আর অনলি ড্যাশ বুকস অন দ্য টেবল, বুকস কাউন্টেবল, তাই বলতে হবে অনলি এ ফিউ, অনলি কথাটা এ ফিউর সাথে বসে আর লিটলের সাথে বসে, তাহলে বই কাউন্টেবল, তাই অনলি এ ফিউ। নেক্সট আছে দেয়ার আর টু ড্যাশ বাসেস ইন ক্যালকাটা, এখানে বলতে হবে টু মেনি বাসেস, মানে অনেক বেশি পরিমাণ বাস আছে, বেশি সংখ্যক, মেনি বাসেস বলছি, মাছ কেন নয়, কারণ বাস তো কাউন্টেবল, তাই মেনি, টু কথাটা অত্যন্ত বেশি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আই ডোন্ট হ্যাভ ড্যাশ টাইম ফর স্টাডি, আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম ফর স্টাডি। নেক্সট কোয়েশ্চেন প্লিজ ডোন্ট মেক সো ড্যাশ নয়েজ, সো মাচ নয়েজ, অত বেশি পরিমাণ আওয়াজ করো না, নয়েজ কাউন্টেবল নয়, তাই মাচ। প্রভা ডাজন্ট নো ড্যাশ পিপল ইন দিল্লি, মেনি পিপল ইন দিল্লি, বেশি মানুষকে সে চেনে না। আই ডোন্ট লাইক টু ড্যাশ বাটার অন মাই ব্রেড, টু মাচ বাটার, বাটার কাউন্টেবল নয়, তাই মাচ। উই হ্যাভ ড্যাশ মিল্ক টু লাস্ট আস টিল টুমরো, উই হ্যাভ এনাফ মিল্ক, যথেষ্ট দুধ আছে, দো এ ড্যাশ অফ ইট উইল বি ইউজড ইন মেকিং টি, মানে যথেষ্ট আছে কিন্তু কিছুটা আজকে ব্যবহার হয়ে যাবে চা তৈরিতে। সাম অফ ইট, এর কিছুটা। নেক্সট আছে দেয়ার ইজ অনলি ড্যাশ ওয়াটার ইন দ্য জগ, অনলি এ লিটল, অনলি এ লিটল, এ ফিউ দুটোর আগে বসে, আনকাউন্টেবল বলে এ লিটল বসছে।
ডু ইউ হ্যাভ এনি মোর অফ দিস? নাম্বার 17, ড্যাশ পলিটিশিয়ানস আর অনেস্ট দিস ডেজ। এখানে বলতে হবে ফিউ পলিটিশিয়ানস আর অনেস্ট দিস ডেজ। ফিউ মানে খুব সামান্য সংখ্যক পলিটিশিয়ানস আছে যারা অনেস্ট, মানে অলমোস্ট নেই বললেই চলে, তাই ফিউ বসবে। কোয়াইট ড্যাশ অফ দ্য সিটস আর এমটি। আমরা দেখেছিলাম কোয়াইট কথাটার সাথে এ ফিউ বসে। কোয়াইট এ ফিউ অফ দ্য সিটস আর এমটি।